বিচারে চক্ষু মেলে দেখলে না, কর্ণ পেতে শুনলে না, বসিয়া ভাবলে না জ্ঞান বিচারে রইয়াছ ভুলে, রইয়াছ ভুলে পরে মায়া জালে, রইয়াছ ভুলে ভবের মায়া জালে, বাসবে নয়ন জলে ঘুরা করো যুদ্ধ, মদন করো বাধ্য, কার্য হবে সিদ্ধ তোমার গেলে ব্যাপারে। শিক্ষা করো যুদ্ধ, মদন করো বাধ্য, কার্য হবে সিদ্ধ গেলে ব্যাপারে। যেদিন ঠিক হবে রতি, হইলে রতি তোর মিলবে পথের গতি, হইলে রতি তোর মিলবে পথের গতি, জ্বলবে বাতি আধার করে যাবে, আইগে যাবে তোরা মাসু যাবে। ও তার পীড়িতের অঙ্গরা, পীড়িতে আঙ্গেরা, পুড়ে হইছে যারা, গিয়াছে তারা ও মোরা পুরে। পীড়িতের আঙ্গরা, পুড়ে হয়েছে যারা, গিয়াছে তারা ও মোরা পুরে। ও তার হাসর কিংবা মিজানে, হাসর কিংবা মিজানে, ভয় নাই কোনো খানে। হাসর কিংবা মিজানে, ভয় নাই কোনো খানে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সাবধান, খবরদার, আমার বন্ধুগণের ভয় নাই, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, না ইহ জগতে না পরজগতে, কোন জায়গায় ভয় নাই। অর্থাৎ এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন বন্ধু কারা? দুনিয়াতে নিজেকে ফানা করে আল্লাহতে লয়প্রাপ্ত হয়ে গেছেন যারা, তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। অপর একটি আয়াতে আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন তার প্রশ্ন যে এই যে অনেকগুলি মাজার আমাদের দেশে ভেঙে ফেলা হয়েছে, তাহলে আপনি প্রতিশোধ নিলেন না? এটা তোমার চিন্তাটা হয়ে গেছে 7-8 বছরের বাচ্চার মতো। কেমন? যেমন আজকে একটা বাচ্চা স্কুলে গেল, 8 বছরের আরেকটা 9 বছরের বাচ্চা তারে আঘাত করলো, মাইর দিল, সে কইবো আমার যে আজকে মারছস, কাইলে আমরা পরে দিতে বাজারে যাইতি না? পরে তোরে দেখবা। এখন বাচ্চার বাপে যখন এই ঘটনাটা শুনছে তখন সে বলছে, বাবা কি কয়, আব্বা কালকে আমারে মারছিল। বাবা এইদিকে আয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আলিমতি। বাবা রে সাবধান, খাজ্জা করো না, তোমরা ভাই, ঝগড়া করো না। তার বাপ কি করেছে? প্রথমবারে তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন বাচ্চাটাকে একই অপরাধ করতেছে, তখন তার অভিভাবকের কাছে সুন্দরভাবে শালীন ভাষায় বলছে, ভাই আপনার ছেলেটা তো একটু দুষ্ট, সে ঝগড়া করে আমার বাচ্চাটাকে 3 দিন মেরেছে, আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সে শুনে নাই, আপনি তাকে একটু শাসন করবেন। ফকির ছান, যারা মাজারের উপর আঘাত করেছে, মাজার ভেঙেছে, তারা অবুঝ শিশুর ন্যায়। এরা প্রাথমিক যে অপরাধ করেছে, এদেরকে বোঝানোর দায়িত্ব বর্তমানে জীবিত মানুষ যারা আছে জ্ঞানী গুণী তাদের। তারা একবার, দুইবার, তিনবার, 5 বার বুঝাবে, বারবার বুঝাইতে হবে। বোঝানোর পরেও যখন ওরা বুঝবে না, বারবার অপরাধ করলে অপরাধের একটা সীমা রেখা আছে, অপরাধের সীমা যখন অতিক্রম করবে তখনই পরমের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসবে। আর তোমার মতো 100-150 মাজার ভাঙার পরে যদি অকস্মাৎ আসমান থেকে গজব নাজিল হয়ে যায়, তাহলে এই 7 বছরের বাচ্চায় আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তের প্রচার করতে লাগলেন, সেই দিন থেকেই তো আরববাসী, মক্কাবাসী তার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, তাকে আঘাত করেছে, কত জায়গায় অপমান অপদস্থ করেছে, হত্যার চেষ্টা করেছে। 40 বছর বয়স থেকে 52 বছর হইলে কতদিন হয়? 12 বছর। 12 বছর পরে তিনি মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক বলেছেন, হাবিব যথেষ্ট হয়েছে, এখন আপনি তাদের আঘাতের প্রতিঘাত করেন, এখন আপনি তাদের আঘাতের জবাব দেন। মহাভারত পড়ো নাই? দেখো নাই? ধৃতরাষ্ট্রের পুত্ররা যেদিন দ্রৌপদীকে বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, স্বয়ং গোবিন্দ ভগবান যিনি নারায়ণ, তিনি দ্রৌপদীকে বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিলেন। এরা যে দুষ্কর্ম করেছিল, দুষ্কর্ম করতে 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 প্রায় 13 বছর থেকে 14 বছর পরে তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন। আরো আছে, কৃষ্ণের বেলায় এক দুরাচারের নাম ছিল শিশুপাল। সে যখন অপরাধ করে, অপরাধ করতে করতে 99টি অপরাধ ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিয়েছিলেন, 100 অপরাধ করার পরে তাকে শাস্তি দিয়েছিলেন। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো। যদি এই দুনিয়াতে জ্ঞানী গুণী মানুষ যারা আছে, এরা যদি এটার কোনো প্রতিকার বা প্রতিবাদ না করে, সর্বশেষ যার সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন।